নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কোথায় চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কোথায় চলেছি আমরা, এই বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতেই আমার আজকের এই প্রতিবেদন। দেখুন, বর্তমানে রাজ্যের স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষাক্ষেত্রে একটা এমন বিভ্রাট শুরু হয়েছে যে অল্প কিছুদিনের মধ্যেই রাজ্যের বহু স্কুল বন্ধ হয়ে যাবে। রাজ্যের অধিকাংশ স্কুলে জগাখিচুড়ি করে শিক্ষকদের দিয়ে ক্লাস করানো হচ্ছে। শিক্ষকের অভাবে অঙ্কের ক্লাস নিতে হচ্ছে সংস্কৃতের শিক্ষককে। রাজ্যের গ্রামাঞ্চলের স্কুলগুলিতে শিক্ষকরা থাকতেই চাইছেন না। রাজ্য সরকারের অন্যান্য সব শ্রী প্রকল্পের মতো এ রাজ্যে চালু হয়েছে উৎসশ্রী প্রকল্প, যার দোহাই দিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন শিক্ষকরা। অর্থাৎ শিক্ষকের অভাব এবং স্থায়িত্ব নিয়েও বড়সড় শিক্ষা বিভ্রাট চলছে এ রাজ্যে। গ্রামের দিকের স্কুলগুলি থেকে শহরের স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যাটা তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকায় গ্রামের দিকের পড়ুয়ারা শহরের স্কুলগুলিতে চলে যাচ্ছে। এজন্য নিয়োগ দুর্নীতি সম্পূর্ণভাবে দায়ী। নিয়োগে দুর্নীতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটিকে চুরমার করে দিয়েছে। স্কুলগুলির পঠন পাঠন যেমন তলানিতে ঠেকেছে, তেমনি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যাও পাল্লা দিয়ে কমছে। 15-20 বছর আগে যেসব স্কুলে ছাত্রছাত্রীদের ভিড় সামলাতে 3-4টে করে সেকশন খুলতে হয়েছিল, বর্তমানে সেই সব অধিকাংশ স্কুলেরই এখন আর এবিসি সেকশন বলে কিছু নেই। একটা সেকশনেই ছাত্রের অভাবে ঢুকছে। আগামী 10 বছরের মধ্যে এরকম অন্তত কয়েকশো স্কুলে তালা ঝুলতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। গ্রামাঞ্চলের স্কুলগুলিতে খাতায় কলমে যে সংখ্যক পড়ুয়া রয়েছে, বর্তমানে তার 20-25% স্কুলে হাজির থাকে না। অনেকেই চাষের কাজে লেগে যায়, অনেকেই ওই সময় কোচিং সেন্টারে পড়তে যায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, কোচিং সেন্টারগুলো স্কুলের বিকল্প হিসেবে ইতিমধ্যে মাথা তুলে দাঁড়িয়ে গেছে। পড়ুয়ারা ক্লাসে যাচ্ছে না কেন, শিক্ষকরা তার কারণ জানতে চাইলে স্পষ্ট বলে দিচ্ছে ক্লাসে আসা সম্ভব নয়। কোচিং সেন্টারে বিষয়ভিত্তিক পড়াশোনা করার ভালো ব্যবস্থা রয়েছে। এছাড়াও ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। দাবানলের মতো ছড়িয়ে পড়ছে একটি কথা, পড়াশোনা করলেও চাকরি কোথায়। ক্লাস 8-9-এ তাই স্কুল ছেড়ে শ্রমজীবী হয়ে পড়ছে অনেকেই। শয়ে শয়ে ছেলে পরিণত হচ্ছে পরিযায়ী শ্রমিকে, ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মিড ডে মিল, বই, খাতা, কলম, সাইকেল, ট্যাব, জুতো সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়েও তাদের স্কুলে ধরে রাখা যাচ্ছে না। এই সব সামগ্রী পাওয়া এবং পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করা ছাড়া স্কুলে যাওয়ার তেমন কোনো বাধ্যবাধকতাও নেই। বাল্যবিবাহ রোখার পাশাপাশি মেয়েদের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করে মেয়েদের শিক্ষার জগতে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু স্কুলে পড়তে পড়তেই অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটা জিনিসের অভাব দিনের পর দিন বেড়েই চলেছে, সেটা হলো পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের এবং শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক। আগে স্কুলে কোনো পড়ুয়ার বেয়াদবি দেখলে অভিভাবকদের কল করে ওই সব পড়ুয়াদের সতর্ক করা বা মার্জিত করার বার্তা দেওয়া একটা বিষয় ছিল, সেসব এখন প্রায় অতীত হয়ে গেছে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও গণতান্ত্রিক ব্যবস্থার অবলুপ্তি ঘটেছে। শিক্ষার কল্যাণে কোনো দূরদৃষ্টি নেই এরকম মানুষদের হাতে আসছে স্কুল পরিচালনার দায়িত্ব। আগে পরীক্ষায় টুকলি ধরা পড়লে চরম শাস্তির ব্যবস্থা ছিল, এখন টুকলি একটা প্রায় নিয়মে পরিণত হতে চলেছে। শিক্ষকরাও এখন আর টুকলি ধরতে চান না, ভালো স্যার হতে চান তারা। টুকলি ধরলেই ভিলেন বদনাম দিয়ে দেয় ছাত্রছাত্রীরা। এখন তো স্কুল কলেজগুলোতে ভালোভাবে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নেতাজি জয়ন্তী পালন করতেও দেখা যায় না। পাশ্চাত্য সভ্যতার গা ভাসানোর আত্মঘাতী টানে জলাঞ্জলি দিয়েছি গল্প উপন্যাস পড়ার অভ্যাস। সবাই মোবাইল ফোনে ব্যস্ত। সমাজ, শিক্ষা, সংস্কৃতি চুলোয় গেলে আর কি, আগামী প্রজন্ম গোল্লায় যাবে। যাক, আমরা যেন সফল ধৃতরাষ্ট্র হয়ে জীবন কাটিয়ে দিতে পারি।